বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট নিরসনে রাজনৈতিকভাবে কঠিন ও জরুরি সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সালেম আয়োজিত অর্থনীতিবিদ সম্মেলনের শেষ দিনের আলোচনায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সংস্কার শব্দটি একটি ফ্যাশনে পরিণত হয়েছে। প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা। দেশি বিদেশি অর্থনীতিবিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজধানীতে শেষ হলো 3 দিনের বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত নবম এই আসরের প্রতিপাদ্য ঠিক করা হয় পরিবর্তিত বিশ্বে উন্নয়ন চ্যালেঞ্জসমূহ এবং নীতিগত পদক্ষেপ। সম্মেলনের শেষ দিনে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সময়ে সংস্কারমূলক অনেক পদক্ষেপ নেওয়া হলেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে তা শেষ হয়নি। তাই নতুন সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমার এবং অন্যদের অভিজ্ঞতা থেকে বলছি, সংস্কারের পরিকল্পনা তৈরি করা এটি বাস্তবায়নের চেয়ে অনেক বেশি সহজ। অনেক সংস্কার কাজ বেশ জোরালোভাবে শুরু হলেও পরে তা গতি বা দিক হারিয়ে ফেলে। আগের সরকারের মধ্যে সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব ছিল। বিগত সময়ে বাস্তবে এমন কোনো জবাবদিহিতার ব্যবস্থা ছিল না, যেখানে নাগরিকরা সরাসরি দেখতে পারতেন আসলে কি বাস্তবায়িত হচ্ছে। এ সময় দেবপ্রিয় ভট্টাচার্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের সাম্প্রতিক সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট মোকাবেলায় রাজনৈতিকভাবে কঠিন কিন্তু অত্যন্ত জরুরি কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর উপর সাবেক মালিকদের পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে অলিগার্কিক প্রভাবেরই প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট, বিশেষ করে ক্রমবর্ধমান খেলাপি ঋণ মোকাবিলায় রাজনৈতিকভাবে কঠিন কিন্তু অত্যন্ত জরুরি কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সম্মেলনের আয়োজক সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান আসছে অর্থবছরের বাজেট প্রসঙ্গে বলেন, উচ্চাভিলাষী নয়, বাজেট হতে হবে সংকট মোকাবেলার। এই মুহূর্তে বাজেটটা হওয়া উচিত, আমি অনেক সময় কোনো জায়গায় বলেছি, সংকটকালীন বাজেট, এবং অগ্রাধিকারটাকে ঠিক করা দরকার। অগ্রাধিকারটা হওয়া দরকার এই সংকটের সময় যে জনগোষ্ঠী চাপে থাকবে তাদের জন্য কোন সামাজিক অথবা কোন ধরনের সুরক্ষা প্রোগ্রামগুলো থাকবে, সেই জায়গাগুলোকে অগ্রাধিকারে আসা উচিত। সম্মেলনে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবাহান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে অনেক সংস্কারমূলক কার্যক্রম হলেও অধিকাংশই বাস্তবমুখী হয়নি। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।